নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ঘর ছাড়ার যে সিদ্ধান্ত এখনো মর্মান্তিক হতে পারে তা কল্পনাও করতে পারেনি বছর 22-এর সাবিনা। এক সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ থাকার পর কার্শিয়াং থেকে উদ্ধার যুবতীর নিথর দেহ। বিষয়টি জানাজানি হতেই প্রেমিকের বাড়ি ভাঙচুর চালালো উত্তেজিত গ্রামবাসী। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত কালানাগিন এলাকার ঘটনা। উল্লেখ্য, মৃত যুবতী সাবিনা খাতুন ইসলামপুর থানার অন্তর্গত গেন্নাবাড়ি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবক নবাবের সাথে দীর্ঘদিনের প্রণয় সম্পর্ক ছিল সাবিনার। এরপর গত 28শে মার্চ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় সাবিনা। তারপর পরিবারের তরফ থেকে নবাবের নামে ইসলামপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের হতেই পুলিশ নবাবকে গ্রেপ্তার করলে যুবতীর খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশ তাকে রিমান্ডে থাকার পর জিজ্ঞাসাবাদ শুরু করতেই অভিযুক্ত খুনের কথা স্বীকার করে নেন। একটা মেয়েকে নবাব নামে ছেলেটা ওর সঙ্গে আগে বলছিল কি প্রেম করছিল। প্রেম করার পরে দুই তিন বছর আগে এরকম হয়েছিল। 2-3 বছর থেকে প্রেম করে? হ্যাঁ, প্রেম করছিল আগে। তারপরে ছেলেটার বিয়ে হয়েছিল। বিয়ে হয়ে গেছে 2 বছর হলো। বিয়ে হওয়ার পরে এটা জানলাম 8-10 দিন আগে মেয়েটা এখান থেকে গুম হয়েছিল। ওই মেয়েটা কোথাকার বাড়ি? ওই বেগিজা বসতে গান্নাবাড়ি। আচ্ছা, তো এই যে ছেলেটা নবাব, ও কি বিবাহিত ছিল? না, ওই ছেলেটা বিয়ে করছে তো 2 বছর হয়ে গেছে ওই ছেলেটা। আচ্ছা, তারপরে বিয়ের পরেও কিন্তু আরেকটা মেয়েকে নিয়ে পালাই গেছে। হ্যাঁ, শুনলাম সবাই বলছে কি মেয়েটাকে নিয়ে গেছে, নবাব নিয়ে গেছে। বিয়ের পরে গেন্নাবাড়ির মেয়েটাকে নিয়ে আবার পালাই যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আজকে কি হলো? আজকে আমরা দোকানে ছিলাম কাল্লাগিন বাজারে, তো সবাই গেন্নাবাড়ির লোকটা সবাই জানলো কি দিচ্ছে মেয়েটাকে মারি দিচ্ছে নবাব। সবাই আসলো, ওখানকার গ্রামের লোক আসে এখানে বললো, দেখলো, দেখার পরে ঘর সবার তো রাগ উঠে গেছে, মেয়েটাকে মারি দিচ্ছে না বাপ। ওর বাড়িতে ঘর টর সব কিছু ভাঙে দিচ্ছে। কতজন আসছিল? হ্যাঁ, মোটামুটি 100-200 জন লোক আসছিল। তারপরে কি পুলিশে খবর দিল? হ্যাঁ, পুলিশ আসলো। পুলিশ আসার পরে সবাইকে শান্তি করলো। এরকম। কি নাম আপনার? আমার নাম মুক্তার আলম। মেয়েটা কোথায় পাওয়া গেছে? ওই যে বলছে কার্শিয়াং পাশে, পাহাড়ের কাছে। হ্যাঁ, পাহাড়ের পাশে। ছেলেটাকে কবে অ্যারেস্ট করেছে? ছেলেটা 3-4 দিন হয়েছিল, এরকম 3-4 দিন হয়েছে। রিমান্ডে নেওয়ার পরেই বললো। মেয়েটা গায়েব হওয়ার পরে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছিল, তাই তো? হ্যাঁ, 3-4 দিন হলো। 3-4 রিমান্ডে, কালকে রিমান্ড নিয়েছে ভালো করে মনে হয়। মেয়েটার বডি কবে পাওয়া গেছে? মেয়েটার বডি তো আমরা আজকেই শুনলাম। হ্যাঁ, আজকে শুনলাম, সবাই শুনি আসলো এর বাড়িতে এনে ঘরটার ভাঙাভাঙি। সাবিনাকে কার্শিয়াংয়ের কোনো এক জায়গায় খুন করে দেহ লোপাটের জন্য পাহাড় থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে এবং সে কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। পরবর্তীতে পুলিশ দেহটি উদ্ধার করে। এদিকে মেয়ের পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে অভিযুক্তের বাড়িতে চড়ো হয়ে ঘরবাড়ি ভাঙচুর করে। ওরা সবাই আগে এর বাড়ি আসছিল, এর বাড়ি একটু ভাঙচুর করছে। কার বাড়ি? নবাবের বাড়ি? নবাবের বাড়ি আছে, একটু ভাঙজাং করছে। তারপরে থানা থেকে আমাদের প্রধান সাহেব গ্রামের লোক তো যেতে পারবে না, ওই থানা থেকে জানা যায়, থানা থেকে পুলিশ আসে, ওই মেয়েটাকে একটু সামলালো। আমরা এখন মেয়েটাকে নিয়ে কবে পালিয়েছিল? এটা তো আমি বলতে হয়েছে 8-10 দিন থেকে আমরা শুনলাম। 8-10 দিন হয়েছে। কালসিয়ান না কোথায় দিকে বলে কালকে দেখলে পাওয়া গেছে। যদিও এই ঘটনায় তাদের বাড়ির ছেলে জড়িত নয় বলে জানিয়েছেন অভিযুক্তের কাকিমা অরুণা বেগম। দোষ দেয়নি তো, আমার পর কারো পর দোষ দেয়, তাহলে ভাঙলো কেন? ওইটাই তো সমস্যা বাবু। আমরা বারবার করছি যে কসুর যারা করছে ওরা যে শাস্তি দেন সহ্য হবে। আমরা তো কিছু নেই, কসুর নাই। মারা গেছিল কে? মারা গেছে বেটি সহ একটা ফেলে মারা গেছে গেন্নাবাড়ির মেয়ে। কোথায় মারা গেছে? আমি তো কোনখানে বাবু আমি বলতে পারবো না বাবু, কোনখানে। কি করছে বাড়িতে এসে? ওরা কি করলো? ভাঙচুর করলো। এটা কি আপনার বাড়ি? এইটা আমার ওটা ওরার। আচ্ছা, কে হবে? ভাজ্জা হবে। ভাতিজা। আচ্ছা, 15 দিন হলো আমার সঙ্গে লড়াই করছিল ভাজ্জারা। ওই বাড়িতে কেউ নাই? কই নাই, সবাই ভাগে গেছে। বাড়ির লোক ভাগে গেছে? ভাগলো কেন? পুলিশ আছে তো বারবার, ওকে ভয় পায় ভাগে যায়। আমরা ভাগিনি, আমরা ঘরতেই থাকেছিল। কতজন আসছিল কি শুনছেন? কতজন আসছিল ভাঙতে? আল্লাহ তো 300 লোক হবে। 200-300 লোক। সব ভেঙে দিয়েছে? হ্যাঁ, সব ভেঙে দিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মৃতের পরিবার। নবাবের পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক। শুরু হয়েছে তদন্ত। রেখা রায়, সাবনাভিক নিউজ, উত্তর দিনাজপুর।
সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।